ভালোবাসার থেকে ভালো রাখার দায়িত্বটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ যেখানে ভালো থাকা যায় সেখানে ভালোবাসার অভাব হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রোজা রেখে ভিডিও এডিটিং করে ভয়েস দেওয়া খুবই কষ্টকর। তাছাড়া নামাজ, রোজা, কোরআন খতম তো আছে। রোজার মাসে আমরা সবাই চেষ্টা করি একটু আল্লাহর ইবাদত করতে, কোরআন খতম করতে, নামাজ দোয়া পড়তে। তাই আমি একদমই সময় পাচ্ছিলাম না ভিডিও এডিটিং করতে। অনেক ভিডিও জমা হয়ে গেছে। তাছাড়া পেজের রিচ ধরে রাখার জন্য মাঝে মাঝে ভিডিও দিতে হচ্ছে। যাই হোক, আজকে অনেক কষ্ট করে একটু সময় বের করে একটা ভিডিও রেডি করলাম। আশা করবো আপনাদের ভালো লাগবে। সকালবেলা কিছু বাজার সাজার নিয়ে আসছিল, মুরগি শেষ হয়ে গেছিল, মুরগি নিয়ে আসছে। তো আমি সবকিছু গুছিয়ে গাছিয়ে কেটে কুটে ফ্রিজে রাখলাম। সবাই মনে করে রোজার মাসে কাজ কাম একটু কম থাকে মহিলাদের। আসলে রোজার মাসে কাজ আরো বেশি থাকে, একটু সময় পাওয়া যায় না। সকালের বাজার সাজার গুলা কেটে কুটে গুছিয়ে রাখতে রাখতে হচ্ছে জোহর আজান দিয়ে দিল। নামাজ দোয়া পরে কোরআন শরীফ পড়লাম কিছুক্ষণ। এখন হচ্ছে ইফতারির জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমার মেয়ে আমাকে সাহায্য করতেছিল। আজকে মেয়ে বায়না করেছিল চিকেন চাসলিক খাবে, তাই আমি চিকেনগুলো সব ম্যারিনেট করে দিয়েছিলাম, সে সাথে সবজিগুলো কেটে দিয়েছি। এখন সে বসে বসে চাসলিকগুলো রেডি করতেছিল, সে সাথে আলুর চপ এবং ডিম চপগুলো আমার মেয়ে রেডি করে দিয়েছে। আসলে মেয়ে বড় হলে মাদের অনেক শান্তি, অনেক টুকিটাকি কাজে মেয়েরা সাহায্য করে। যাই হোক, আমার মেয়ে চাসলিকগুলো রেডি করে দিয়েছে আর আমি তেলে ভেজে নিচ্ছিলাম। অল্প তেল দিয়ে আমি দুই পাশ উল্টা পাল্টে হচ্ছে চাসলিকগুলো ভেজে নিয়েছি। প্রথমে চুলা ভেজে নিয়েছি, এখন আমি এক এক করে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিম চপ সব ভেজে নিব। যেহেতু আমরা মা মেয়ে দুইজন মাত্র রোজাদার, আমার হাজবেন্ড অফিসে ইফতার করে এবং আমার ছেলেও মাদ্রাসায় ইফতার করে, তো আমরা দুজনের জন্য অল্প অল্প কয়টা করে আমরা করি। না করলে আসলে ভালো লাগে না। 4-5টা পেঁয়াজু, 4-5টা বেগুনি, 4-5টা আলুর চপ, তো এভাবে করি। এখন আমি কয়েকটা কাঁচামরিচ বেসনে চুবিয়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ইফতারিতে খেতে খুবই ভালো লাগে। কে কে এরকমটা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি আলুর চপ এবং ডিম চপগুলো ভেজে নিলাম। সবশেষে আমি পেঁয়াজুগুলো ভেজে নিব। পেঁয়াজু ভাজতে একটু বেশি সময় লাগে, সেজন্য আমি সবার শেষে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। প্রথমে ইফতারের আইটেমগুলো রেডি করে নিয়ে সেহরির জন্য রান্না করে নিব, কারণ ইফতারের পরে আমার একদম আর কোনো কাজ করতে মন চায় না, হাত পা সব ছেড়ে দেয়, শুয়ে থাকতে মন চায় কিছুক্ষণ। সেজন্য আমি চেষ্টা করি চেহারির রান্নাটা ইফতারের আগে সেরে নিতে। তো আজকে চেহারির জন্য রান্না করব ইস্তাবাজি এবং মুরগির মাংস ধুয়ে আমি আগে পরিষ্কার করে রেখেছি। এখন শুধু পেঁয়াজ মশলাগুলো কষিয়ে মাংসটা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিব। এর মধ্যে আজানের টাইম হয়ে গেছে, ভাবলাম আমি মাংসটা কষাতে দিয়ে ইফতার করে নেব। ইফতারের পরে ইস্তাবাজিটা করব। তো এই তো মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, একটা টমেটো দিয়ে দিলাম, তারপর ঢেকে দিব। আর এদিকে আমার মেয়ে ইফতারিগুলো নিয়ে রেডি করে বসে আছে, আমাকে বারবার ডাকতেছিল। তো আমিও চলে আসলাম ইফতার করতে। তো আমার ছেলে যেহেতু মাদ্রাসায় ইফতার করে, ওর জন্য আমি সব ইফতারি থেকে অল্প অল্প করে তুলে রাখি। মাদ্রাসা কি খায় না খায় আমি তো জানি না, মায়ের মন আসলে মানে না। যাই হোক, আমরা ইফতার করে নিলাম। ইফতারি করতে করতে এদিকে আমার মাংসটা রান্না হয়ে গেছে। মাংসটা আমি এখন নামিয়ে নিব। এখন একটু ছোট আলু দিয়ে ইস্তাবাজি করে নিলাম। চেহারিতে যত কিছুই রান্না করি না কেন, কোনো কিছুই খেতে ভালো লাগে না, তারপরে তো রান্না করতে হয়, কিছুই করার নাই। এই ছিল আমার আজকে চেহারি রান্না বান্না, মুরগির মাংস এবং ইস্তাবাজি। এরপরে তারাবি নামাজের পরে আমি রাইস কুকারে ভাত রান্না করে ওয়ারমে রেখে দিই। এই ছিল আমার সারাদিনের ব্লগ। আশা করবো আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।